মেহেরপুরে ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তীব্র গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়স্ক রোগীরা। বিদ্যুৎ না থাকায় কোথাও টর্চের আলোয় চলছে চিকিৎসা। বিস্তারিত জানতে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কানন, এই লোডশেডিংয়ে আসলে চিকিৎসা সেবায় কি কি ব্যাহত হচ্ছে, রোগীরা কি ভোগান্তি পোহাচ্ছেন, সে বিষয়ে কি জানাবেন? ধন্যবাদ সুজানা। যেমনটি বলছিলেন, মেহেরপুরের যে বিদ্যুৎ ব্যবস্থা এটা কিন্তু অত্যন্ত নাজুক পর্যায়ে আছে। আর এটা সবচেয়ে বেশি পড়েছে চিকিৎসা সেবার উপরে। আমি দাঁড়িয়ে আছি মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে। আমি আজকে অনেকগুলো তথ্য পেয়েছি। মেহেরপুর জেনারেল হাসপাতালে এই বিদ্যুৎ ব্যবস্থা নাজুক থাকার কারণে কিন্তু লিফট ব্যবহার করছে যারা, তারা বুঝতে পারছে কি অবস্থা। ওঠার লিফট মাঝপথে গিয়ে কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে থেমে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি এ ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ এখানে যে বিদ্যুৎ বিভাগ আছে সেখানে রিকোয়েস্ট করার পরে তারপরে কিন্তু বিদ্যুৎ নিয়ে সেই রোগী এবং রোগীর স্বজনদেরকে উদ্ধার করা হয়েছে। এবং এখানে যারা শিশু এবং বয়স্ক রোগী আছে তাদের জন্য কিন্তু খুবই সমস্যা আছে, কারণ তারা এই প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে। এবং বিশেষ করে চিকিৎসক এবং নার্স যারা আছে তারাও কিন্তু সমস্যা পড়ছে, কারণ এখানে যে সার্জিক্যাল যে বিষয়গুলো আছে, বিশেষ করে অপারেশন গুলো আছে, এই অপারেশন গুলো করতে করতে কিন্তু অনেক সময় বিদ্যুৎ চলে যাচ্ছে, তখন কিন্তু সমস্যা পড়ছে। এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা যেগুলো আছে সেগুলো করতে গিয়েও কিন্তু সমস্যা পড়ছে যারা প্যাথোলজিক্যাল বিভাগে কর্মরত আছে। তো মেহেরপুরের যারা এই বিদ্যুৎ বিভাগের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে অল্প দিনের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে। তবে মেহেরপুরের এই বিদ্যুৎ বিভাগ বিশেষ করে 3 ঘন্টায় 1 ঘন্টা লোডশেডিং হচ্ছে বলে তারা জানিয়েছে। তবে গ্রামগঞ্জের অবস্থা কিন্তু খুবই শোচনীয়। তারা 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না বলে অভিযোগ করেছে। তবে যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে তারা আমাকে বলছে যে পিক আওয়ারে আমাদের চাহিদা 50 মেগাওয়াট বা 55 মেগাওয়াট। তো এই ছিল মেহেরপুরের বিদ্যুৎ নিয়ে আমার কাছে সর্বশেষ